আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ঈদের শপিং করার জন্য বেরিয়েছিলাম আব্বু আর আম্মুর সাথে। রাস্তাঘাটে কত জমকালো আয়োজন হচ্ছে, সুন্দরই লাগছে অনেক। সব মার্কেটের মধ্যে অনেক রকম লাইটিং করেছে, তারপর হচ্ছে একদম জাঁকজমক টাইপের সব জায়গায় হচ্ছে লাইটিং করা, এত ভালো লাগছিল বলার বাহিরে। আর হচ্ছে অনেক রাত ছিল, কিন্তু দেখেন কতগুলো মানুষ, প্রচুর মানুষ। দেখে মনে হচ্ছে না যে অনেক রাত হয়েছে, দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়েছে এরকম টাইপের। এভাবে রাস্তার নানা রকমের জিনিস দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মার্কেটের মধ্যে। মার্কেটে দেখছিলাম বেবিদের কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা কাপড় ছিল। যেহেতু আমাদের ঘরে কোনো বেবি নাই, তাহলে এগুলো দেখে লাভ নাই, তাই হচ্ছে সোজা হেঁটে চলে গেলাম বড়দের কাপড় দেখার জন্য। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল মার্কেটে, আর হচ্ছে অনেক নতুন নতুন জিনিস দেখতে পেয়ে, নতুন নতুন ডিজাইনের জামাও দেখতে পেয়েছি মার্কেটে, কিন্তু সেগুলো হচ্ছে আমার বাজেটের বাহিরে, সো ওগুলো দেখেও লাভ নেই। মানুষ কেন যে এত পাকিস্তানি ড্রেসের উপর হুমড়িকে পড়ছে বুঝলাম না। এইসব দেখে দোকানদাররা পাকিস্তানি ড্রেসের দাম আরও প্রচুর বাড়িয়ে দিছে। 5,000 টাকা ড্রেসের দাম তারা দাম দেয় 7,000 টাকা, আর বল ফিক্সড প্রাইস। মানে এতই দুর্নীতি চলছে। যাক, ওইসব দেখে লাভ নেই, কারণ আমার পাকিস্তানি ড্রেসের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। আমি শুধু মার্কেটে ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত ছিলাম। অর্ধেক টাইম তো শুধু ঘোরাঘুরি করতেই চলে গেল, কিছু শপিং করতেই পারলাম না। তারপর হচ্ছে একটা জামা নিয়েছিলাম, জামাটা নিয়ে সোজা বেরিয়ে পড়লাম জুতা দেখার জন্য। আর জুতা হচ্ছে এই মার্কেট থেকে নিব না, জুতা হচ্ছে অন্য জায়গা থেকে নিব, তাই হচ্ছে জুতা দেখার জন্য বেরিয়ে পড়লাম। ঈদের ড্রেস কোনটা নিয়েছি দেখাবো না কিন্তু, কারণ এটা দেখালে কিন্তু আমার ঈদটা নষ্ট হয়ে যাবে সেই ছোটোবেলার মতো। ছোটোবেলায় কিন্তু আমরা কাউকে নিজেদের ঈদের জামাটা দেখাইতাম না, কারণ পুরনো হয়ে যাবে বলে। সবাই ঈদের দিনের জন্য অপেক্ষা করতাম কে কীরকম ড্রেস কিনেছে ওইটা দেখার জন্য। সেই স্মৃতিগুলো কিন্তু খুবই মধুর ছিল। তবে এখন কেউ যদি ড্রেস দেখতে চায়, আমি কিন্তু তাকে দেখিয়ে ফেলি। ছোটোবেলার মতো অত ফিল হয় না যে আমি যদি ঈদের ড্রেসটা দেখাই পুরনো হয়ে যাবে, কিন্তু সেই শৈশবের জিনিসটা কিন্তু খুবই ভালো ছিল। তখন কিন্তু আমরা খুব এনজয় করতাম এই জিনিসটা, কে কত সুন্দর জামা কিনেছে ওইটা নিয়ে। এবার অন্য একটা মার্কেটেও ঘুরতে লাগলাম, দেখছি আর কি কোনো কিছু পছন্দ হয় নাকি। তবে আমার জামা নেওয়া শেষ, কিন্তু তাও আমি জামা দেখছিলাম আর কোনো জামা পছন্দ হয় কি না। কিন্তু যত জামা পছন্দ হচ্ছিল সবগুলো কিন্তু বাচ্চাদের জামা, তাই হচ্ছে আমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই, আমি তাই হচ্ছে বেরিয়ে পড়লাম জুতার শোরুমে দেখার জন্য। মার্কেট ছাড়াও কিন্তু বাইরে ছোট ছোট স্টল বসেছে, যেগুলো হচ্ছে জামা কাপড়, তারপর হচ্ছে অন্য কিছু অনেক কিছুরই স্টল ছোট ছোট ভ্যানে করে বসেছে। এগুলো কিন্তু খুব দেখতে ভালো লাগছিল, আর অনেকেই কিন্তু ওইখান থেকেও শপিং করছিল। সব মার্কেট একদম জমকালো আয়োজন, বাহির থেকে একদম লাইটিং করা, দারুণ লাগছিল দেখতে সব কিছু। আমি কিন্তু মেনলি এই দৃশ্যটা উপভোগ করার জন্য এত ঘুরছিলাম। রাস্তার এসব লাইটিং দেখার মাঝখানে একটা ট্রাক এসে আমাকে ডিস্টার্ব করে দিল। ট্রাক আর সময় পেল না আমার সামনে আসার জন্য। আমি যখন ভিডিও করছিলাম তখনই ট্রাকটা সামনে চলে এলো। তারপর হচ্ছে পৌঁছে গেলাম জুতার দোকানে। দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন। এটা কিন্তু বাটার দোকান। আসলে আমার আবু সুন্দর থেকেও মজবুত জিনিসটা বেশি পছন্দ করে। বাটার দোকান অনেকগুলো ঘুরে ফিরে জুতা কিনেই নিলাম এক জোড়া। অনেকক্ষণ ঘোরাফেরার কারণে হয়রান হয়ে গেছি, তাই হচ্ছে আব্বু আমাকে আইসক্রিম কিনে দিল। এখন আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাব। এই তো মূলত আমার ঈদের শপিং। অনেক মজা করেছি, আর এত ঘোরার কারণে আমার পা ব্যথা করছিল, তাই হচ্ছে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। হাঁটার আর শক্তি ছিল না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ।